नमस्कार बंधुरा दीपा डायरीते सकलके स्वागत। आज के एकेबारे यूनिक स्वादेर एकदम नतूनत्व एक रेसिपि निये हाजिर हयेछि पनिरेर। पनिर तो आमरा प्रत्येकेई करे थाकि, निरामिष आमिष दु रकमई करे थाकि। आजकेर पनिरेर रेसिपिटा हयतो एकेबारेई अजाना आपनादेर काछे। चलुन देखे नेब खूब सहज पद्धतिते खूब सुंदर एई रेसिपिटा। खेते किन्तु दारुण लागबे। भात रुटी लुचि कुलचा परोटा नान जा दिएई खान ना केन एटा किन्तु भीषण भालो लागबे और तैरी करते मात्र 10 मिनट समय लागबे। तबे हाँ, ये रेसिपिटा कारा खेयेछेन अवश्यई आमाके कमेंट बक्से लिखे जानाबेन। आमार धारणा आपनारा केउई ये रेसिपिटा खाननि। आमि एखाने 200 ग्राम पनिर निये चौको चौको करे केटे नियेछि। पनिरटा केटे नेওয়ার परे आमि ग्यासेर मধ্যে একটা कड़ाई बसिए देबो एबं कड़ाईटाके खूब भालो करे गरम करे नेब। तारपरे हालका तेल एकटू दिए तारपर पनिरगुलो दिए दिएछि और पनिरटा एकटूखानी हालका करे रोस्ट करे निते हबे। रोस्ट करार समय किन्तु बेशी भाजा जाबे ना बा पनिरटार कालारटा चेंज होलेও किन्तु हबे ना, पनिरटाई सादा থাকবে। একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। পনিরটাকে আমি তুলে নিয়েছি। তারপরে ওই কড়ার মধ্যেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটুখানি বাটার, মানে 1 চামচ বাটার আমি দিয়ে দিলাম। আপনারা এখানে বাটারের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। বাটারটা দিয়ে এখানে আমি কোনো গরম মশলা কোনো কিচ্ছু দেব না। আপনাদের যদি মনে হয় একটুখানি ছোট এলাচ দিয়ে দিতে পারেন বা একটু তেজপাতা দিতে পারেন, কিন্তু এই গরম মশলা না দিলেও এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে দিয়ে দেবো আমি রসুন কুচনো। আমি এখানে 4-5 কোয়া রসুন কুচনো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, যেটা আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট এটাকে ভাজতে হবে। ভালো করে 2 মিনিট ভাজা, 2 মিনিট পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু এটা ভেজে নিতে হবে। 2 মিনিট পরে আমি এখানে 1 চামচ মতো আদা, যেটা আমি গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এখানে একটা কথা বলি বন্ধুরা, আপনারা চাইলে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, একটা ছোট ছোট করে কুচিয়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। আদা টমেটো দেওয়ার পরে একটুখানি 1 মিনিট মতো এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এখানে যদি আপনি বাটারের পরিমাণটা একটু বেশি দেন তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। তারপরে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবারে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর এই রেসিপিটা ভাত রুটি লুচি কুলচা পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু দারুণ দারুণ লাগবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা ঠিক ব্যালেন্স হবে। তারপরে এটাকে ভালো করে কষাতে থাকলাম। 2-3 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থাতে পুরো লোতে করে দেবেন, না হলে পুড়ে যেতে পারে। তারপরে ভালোভাবে কষাতে কষাতে দেখবেন টমেটোগুলো কিন্তু একদম নরম নরম হয়ে গেছে। আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। এরপরে 8-10টা কাজুকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা বেশি কাজু দেওয়ার দরকার নেই, 8টা কি 10টা কাজু দেবেন 200 গ্রাম পনিরের জন্য। তারপরে এখানে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম লম্বা লম্বা করে একটা আলু সেদ্ধ করে নিয়ে সেটা দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। সবটা বন্ধুরা একসাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি। এখানে একটুখানি জল, যেটা আলু সেদ্ধর যে জলটা ছিল সেই জলটাই আমি দিয়েছি। এক্সট্রাভাবে এখনও কিন্তু কোনো জলও আমি অ্যাড করিনি। এরপরে আমি একটু জল, 1 কাপ জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দারুণ টেস্টি হয় বন্ধুরা। একবার যদি না বানিয়ে খান আপনারা হয়তো বুঝতেই পারছেন না। বন্ধুরা আমার হয়তো বলার কোনো রকম গলার স্বর হয়তো এধার ওধার হতে পারে, কারণ আমার প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, তাই হয়তো একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমি দুঃখিত। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর দেখুন বন্ধুরা ফুটছে। এই ফোটা শুরু করবে, যখন ফোটা শুরু করলে তখন আমি একটা স্লাইস চিজ এর মধ্যে দিয়ে দিলাম। এই জায়গায় বলি বন্ধুদেরকে, যদি স্লাইস চিজ না থাকে, যে কিউব থাকে, সেই কিউব একটা গ্রেট করে আপনি দিয়ে দেবেন। দারুণ স্বাদের হবে রেসিপিটা আর একেবারে ইউনিক নতুন ধরনের এই রেসিপিটা। একবার তৈরি করে না যদি খান হয়তো বুঝতে পারছেন না যে এটা কতটা টেস্টি। পনিরের মধ্যে একটা চিজ স্লাইস দিয়ে এটা অভিনব টেস্ট এসে যায়, দারুণ দারুণ লাগে বন্ধুরা। তারপর চিজটা দেওয়ার পর এটা ভালোভাবে একটু ফুটে গেল, চিজটা পুরো গলে গেছে। দেখুন ফোটা শুরু হয়ে গেছে।
এই পর্যায়ে একটু ফুটিয়ে নিতে হবে, মানে 2-3 মিনিট এই অবস্থাতে ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট ফোটানোর পরে কিন্তু চিজটা পুরো গলে একদম মিশে গেছে গ্রেভির সাথে। তারপরে আমি এখানে একটুখানি এই যে ড্রাই চিজ যেটা, আমি এটা একটু দিয়ে দেবো। বন্ধুরা এইটা যদি আপনার কাছে না থাকে ড্রাই চিজ, আপনি অনলাইনে পেয়ে যেতে পারেন। না থাকলে আপনি 2টো চিজ স্লাইস দেবেন, আর এটা যদি থাকে অবশ্যই এটা দেবেন, এটা কিন্তু দারুণ লাগে। এরপর লম্বা করে একটুখানি বাটার কেটে নিলাম, তারপর সেই বাটারটা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ একেবারে নতুন ধরনের নতুন স্বাদের পনিরের এই রেসিপিটা। আমি গ্যারান্টি দিতে পারি এই রেসিপিটা আপনারা গোটা ইউটিউবেও দেখেননি। যদি দেখে থাকেন, কেউ যদি দেখে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে জানবো যে আমি ভুল ছিলাম। এরপর একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করলাম, আর আপনারা চাইলে ফ্রেশ মটরও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল এত সুন্দর একটা পনিরের রেসিপি। পনির আমাদের বাড়িতে সব সময় আসে, একবার অন্তত এইভাবে তৈরি করুন, দেখুন বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। এরপরে আমি একটুখানি কেশরি মেথি ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে পনিরের এই রেসিপিটা তৈরি করে নিন। আর কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।